ভাই ফুটো, পুজো তো চলে এসছে, কিন্তু এই যে বৃষ্টি নেমেছে, কবে বৃষ্টি থামবে? কি জানি রে ল্যাংচা, এই বৃষ্টির জন্য কোথাও যেতে পারছি না। ভেবেছিলাম কল্যাণী আইটিআইতে ঠাকুর দেখতে যাবো, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না। এখন এসব বাদ দে, চল কলকাতায় কাজে যেতে হবে। কাজে তো যাবো ঠিক আছে, কিন্তু কলকাতায় যে বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির মধ্যে যদি কাজ না হয় তাহলে কি করব? দেখ ফুটো, কাজে তো যেতেই হবে। বৃষ্টি হলেও যেতে হবে, না হলেও যেতে হবে। চল তেরে এখন বেরিয়ে পড়ি। এই যে বাবা জীবনা, কোথায় পালাচ্ছ টাকা চুরি করে? ঘোষবাবু, আপনি এগুলো কি বলছেন? টাকা চুরি করে মানে? আমরা টাকা চুরি করবো কেন? আপনি পাগল টাগল হয়ে যান নাই তো? কাদের কি বলছেন? আমরা যাচ্ছি কলকাতা কাজে, আপনি এসব কি বলছেন? কি? একত্রে চুরি, তার উপরে মিথ্যে কথা? চল থানায় চল এখনই। ঘোষবাবু, আপনি একটু ব্যাপারটা খুলে বলুন তো, কি হয়েছে আর আমরা কি চুরি করেছি? তোরা তিনজন মিলে ধনাবার থেকে টাকা চুরি করেছিস? ঘোষবাবু, এসব আপনি কি বলছেন? আমরা প্রায় এক সপ্তাহ ধরে ওই দিকে যাই না, তাহলে কিভাবে টাকা চুরি করব? কেন, তোদের ওস্তাদ ফুটোকে জিজ্ঞেস কর, ওই তো তোদের মাথা, ওই তো ঘর থেকে টাকা চুরি করে নিয়ে এসছে, আর তোরা বাইরে ছিলি। দেখুন ঘোষবাবু, কমলা আমাকে ভালোবেসে টাকা দিয়েছে, এটা চুরি কেন বলছেন? বালের ভালোবাসা, একটা কচি মেয়ের কাছ থেকে ফুসলে বাসলে টাকা নিয়ে আসলি, এখন আবার পালাচ্ছিস চুরি করে? এই ভাই ফুটো, ঘোষবাবু কিনে কি বলছে? কমলা তোকে টাকা দিয়েছে, না তুই ওর বাড়ি থেকে টাকা চুরি করলি? পল্টু, কমলা আমাকে টাকা এমনিতে দিয়েছে, আর এগুলো হচ্ছে এমএলএ বিকাশ দত্তর চাল আমাদের ফাঁসানোর জন্য। ফুটো, তাহলে এবার আমাদের কি হবে? হ্যাঁ, আমরা তো পুরো ভেসে গেলাম। তুই টাকাটা কেন নিতে গেলি? আরে ভাই, তেমন কোনো ব্যাপার না, কমলা তো আমাকে ভালোবেসে টাকা দিয়েছে, আর এই সব চালই হচ্ছে ওই এমএলএ বিকাশ দত্ত আমাদের ফাঁসানোর জন্য। সবই তো বুঝতে পারছি, কিন্তু চল এখন থানায় যেতে হবে, বাইকটা পরে দেখছি কি করে দেয়। তোদের লেকচার শেষ হয়েছে, আমার সাথে থানায় চল, ওখানে তোদের 3rd ডিগ্রি দেবো। ভাই ফুটো, এমএলএ বিকাশ দত্ত এবার যে চালটা চলেছে, এই চাল থেকে আমরা কিভাবে বেরোবো? কি ব্যাপার, এখনো তো কালাকুত্তা আসলো না? কখন ওকে পাঠালাম খবর আনতে। না, এদের দিয়ে আর কাজ হবে না, এদের কাজ প্রচুর স্লো। মনে হয় আমার জন্য আর কয়েকটা লোক রাখতে হবে। বড় ভাই। কি রে কালাকুত্তা, একটা খবর আনতে এত সময় লাগে? কতক্ষণ হয়ে গেছে গেছিস, কিছু খবর কি পেলি? বড় ভাই, ভালো খবর আছে। ওই ফুটোকে, ল্যাংচাকে আর পল্লুকে ঘোষবাবু থানায় তুলে নিয়ে গেছে। কালাকুত্তা, তুই তো আজকে বিরাট সুখবর দিলি। চল বাংলা মাল নিয়ে আয়, আজকে বাংলা মাল খাবো। যখন ঘোষবাবু ফুটোকে তুলে নিয়ে যাচ্ছিল, ওর মুখটা কেমন ছিল দেখতে? বড় ভাই, একদম পুরো শুকিয়ে গেছিল আর ভয় পাচ্ছিল। এটাই তো আমি চাইছিলাম। ফুটো, এবার তুই জেলের ভিতরে বন্দি, আর কমলা শুধু হবে আমার। এবার তুই কি করবি? বড় ভাই, ওই ধরাকে কি বলবো এবার? কি আর বলবি? কেন, ধরা তোকে কি বলেছে? বড় ভাই, ও শুধু আমার কাছে টাকা দিয়েছে, বলছে টাকা লাগবে, প্রচুর টাকা। শালা ধনা, তুই আমার প্ল্যানটা বুঝতে পারলি না? তোকে টাকা দেবে কে বলেছে? বরং আমি তোর কাছ থেকে টাকা নেবো। তোর মেয়েটাকে আমাকে বিয়ে করতে দে, আর তোর যে কি অবস্থা করবো ধনা। ভাই ফুটো, আজকে তোর জন্য আমরা পুরো ভেসে গেলাম। তুই কেন কমলার কাছ থেকে টাকাটা নিতে গেলি? পল্টু ঠিক কথা বলছে, তুই তো আমাদের পুজোর আনন্দটাই মাটি করে দিলি। ধুর, তোরা কেন বুঝতে পারছিস না? এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে মানে বিকাশ দত্তর নতুন একটা চাল। এই চাল থেকে আমাদের বেরোতেই হবে। কিন্তু কি হবে, এই পুজোর মধ্যে সবাই আনন্দ করবে, আর আমরা এখানে বসে থাকবো? ভাবতে দে, ভাবতে দে, একটা তো প্ল্যান নিশ্চয়ই আসবে, কিছু তো করতে হবে একটা। মনে পড়ছে, পল্টু, কমলা আমার কাছে যে টাকাটা দিচ্ছিল না, সেই টাকাটা এখন আমার পকেটে আছে। ওই টাকাটাকে যদি ঘোষবাবু দেই, তাহলে উনি কি ছেড়ে দেবে আমাদের? তা তো জানি না আমরা, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু ওই ঘোষবাবু অল্প টাকা কি ছাড়বে? বেশি টাকা হলে অন্য কথা, তবু একবার চেষ্টা করে দেখতে পারি আমরা। ভাই ফুটো, তোকে ভালোবাসি কমলা টাকা দিয়েছে ঠিক আছে, কিন্তু এই খবরটা বিকাশ দত্তর কাছে কিভাবে গেল কিছু কি বুঝতে পারছিস? এর মধ্যে আবার কমলা জড়িত নয় তো? ও তোকে ইচ্ছে করে ভাসিয়ে দেয়নি তো আবার? না রে, কমলার মাথায় অত বুদ্ধি নেই, ও টাকা দিয়ে আমাকে ফাঁসিয়ে দেবে। এটা জমিদারের প্ল্যান। ফুটো, ল্যাংচার কথা ভেবে দেখ, ও ঠিক কথা বলেছে। বিকাশ তো কিভাবে জানলো তুই কমলার কাছে টাকা দিয়েছিস?